শরীর থাকলে যেমন রোগ হয়, জ্বর হয়, জারি হয়, ব্যথা হয়, মন থাকলে মনেরও রোগ হয়, মনেরও জ্বর হয়। সেই জ্বরটাকে সারাতে হয়। অনেক সময় কথা বলতে হয়, নিজের মনের কথা খুলে বলতে হয়। অনেক সময় মনের কথা বলার জায়গা না থাকলে ডাক্তারের সাহায্য নিতে হয়। তার কাছে গিয়ে কাউন্সেলিং করিয়ে নিজের মনের কথা খুলে বলে সুন্দর করে একটা থেরাপি নিতে হয়। আর এটা করা মানে কোনো লজ্জা না, এটা করা মানে বেঁচে থাকার জন্য একটি সাহসী পদক্ষেপ নেওয়া মাত্র। দেখছেন তো চারিদিকে কী হচ্ছে। আত্মহত্যা কি কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে? আপনারাই বলুন তো। না না না, আমি এখানে ওই গদ্দরা কথা বলতে আসিনি যে এরকম একটা স্টেপ নেওয়ার আগে বাবা মার কথা ভাবতে পারতে, পরিবারের কথা ভাবতে পারতে, আত্মীয় পরিজনের কথা ভাবতে পারতে। আমি এটা বলতে আসিনি, নিজের কথা ভাবতে পারতে। তোমার হাসি, আনন্দ, তোমার স্বপ্ন, তোমার আগামী দিনের লক্ষ্য, এগুলো এত তুচ্ছ, এত ঠুনকো। যে কোনো কারোর জন্য কেউ আসলো, কেউ তোমাকে ডিচ করলো, কেউ তোমাকে ছেড়ে গেল, কেউ তোমাকে আঘাত করলো, আর তার জন্য এই সমস্ত কিছু মিথ্যে হয়ে যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু কারোর জন্য নিজেকে শেষ করে দেবো এতটা দুর্বল চরিত্রের আমি নই। তোমরা কী করে এত দুর্বল হতে পারো? তোমরা তো জেনজি, তোমরা কত কিছু জানো, কত নতুন প্রজন্ম, কত প্রযুক্তি, কত কিছুর সঙ্গে তোমরা পরিচিত। আর সামান্য এই ছোটো ছোটো মানসিক অবসাদগুলো কাটাতে পারছো না। আমি জানি এই ঘটনাগুলো ঘটলে, কেউ ছেড়ে গেলে, কেউ ঠকালে বড্ড কষ্ট হয়, মনে হয় এ নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু সময় হলো সমস্ত কিছুর ওষুধ। একটু সময় দাও, যেই মুহূর্তে মনে হচ্ছে যে না, এই কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়া ভালো, বিশ্বাস করো, সময় দাও। সময় সমস্ত কিছুর ওষুধ। কিছুদিন পার হয়ে গেলে এই শোকও তুমি ভুলে যাবে, কিন্তু সেই সময়টুকুনি তো দিতে হবে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার জীবনে প্রায় বছর 5-6 আগে এরকম ডিপ্রেশনের সময় আসে। আস্তে আস্তে আমি ডুবতে থাকি, বাবা মার সাথে শেয়ার করি, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করি, কিন্তু বুঝতে পারি যে আমার ঠিক যে অ্যান্সার, যে অ্যাটমসফিয়ার আমি চাইছি সেটা আমি পাচ্ছি না। দিন প্রতিদিন নিজের থেকে বিচ্ছিন্ন হতে থাকি। ছেলেকেও যেন আর ভালো লাগছে না, নিজেকেই নিজের কাছে বোঝা মনে হচ্ছে। বুঝতে পারলাম যে আমি মৃত্যুর দিকে খুব বেশি করে আকৃষ্ট হচ্ছি। একা একা বসে চিন্তা করলাম যে আমার হাতে আর বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সিদ্ধান্ত নিতে হবে। নিজেই ডাক্তারের খোঁজে নিলাম, গুগল সার্চ করে সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, সেখানে থেরাপি নিলাম, বাড়িতে জানালাম যে আমি এরকম থেরাপি নিতে চাই। একাই গেলাম, দিনের পর দিন সেশনগুলো হলো, থেরাপি নিলাম। কিছুদিন পরে যখন আমি বেশ সুস্থ অনুভব করলাম, ডাক্তারবাবু নিজেই আমাকে বললেন, তোর আর আসার দরকার নেই, তুই এবার নিজের কাউন্সিলিং নিজেই করে নিতে পারবি। তো ওই জায়গাটুকুনি তো দিতে হবে বোন বা দাদা বা ভাই, আমার বন্ধুরা। অন্য কারোর জন্য না, নিজের জন্য বাঁচতে হবে। নিজের স্বপ্নগুলো, নিজের ভালো থাকাগুলো, নিজের এত বড় একটা জীবন, জীবন থাকলে তো সমস্যা আসবেই, বলো। সেই সমস্যার সমাধান কখনো মৃত্যু হতে পারে? একটা জীবনে 1000 রকমের সমস্যা, 1000 বার তো মৃত্যু হতে পারে না। তাই জন্য একটা জীবন ঈশ্বর দিয়েছে, সুন্দর করে বেঁচে থাকো। কারোর জন্য না, নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবেসে বাঁচো। কারণ তুমি বেঁচে থাকলে তুমি আরও অনেক মানুষের বাঁচার কারণ হতে পারবে। ভালো থেকো।